আজকে না কোনো মাটনের রিভিউ না কিছু, আজকে জাস্ট রান্না করেছি, তাই ভাবলাম চলো ভিডিওটা তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করি। দেখো আমি এখানে মাটন নিয়ে নিয়েছি প্রায় 1 কেজির ওপরে, আর অল্প তেলে আজকে মাটনটা রান্না হবে। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার মাটনগুলো দিয়ে খুব ভালোভাবে এবারে মাটনটার সাথে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি, সাথে নুন দিয়ে দিলাম। আর অনেকক্ষণ ধরে ভাজতে ভাজতে দেখো মাটনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, জল বেরিয়ে এসেছে, আর পেঁয়াজগুলো কিন্তু অনেকটা গলে এসেছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম টমেটো বাটা, আদা রসুন বাটা দিয়ে এবার আবার ভালোভাবে এটাকে কষতে থাকছি। এটা এইভাবে কষানোটা যে কি মানে মারাত্মক রকমের টেস্ট লাগে এভাবে মাটন রান্না করলে, তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। ঢেকে দিয়েছিলাম, জল বেরিয়ে এসেছে। দেখো এখানে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মিট মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ভালোভাবে এটাকে ফাইনাল কষিয়ে নেব। দেখো একদম পুরো ঝোল তেল সব টেনে এসেছে। এই পর্যায়ে আমি আলু দিয়ে দিলাম, আলু দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আলু আর মাটনগুলোকে প্রায় 10-15 মিনিট আরও ভালোভাবে হালকা আঁচে কষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আর জল দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো জলের সাথে মিশিয়ে দিয়ে তারপর নুনটা চেক করে নিয়ে ব্যাস ঢেকে দিলাম। আর ঢেকে দেওয়ার পর দেখো এখন মাটনটা সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম। আর মাটনটা খেতে কেমন হতে পারে তোমরা একটু কমেন্টস করে জানাও, তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর যদি মাটনে পারফেক্ট নুন আর পারফেক্ট মশলাটা হয় তাহলে কিন্তু মাটনের টেস্ট এমনিই ভালো লাগে। তো তোমাদের কি মত সেটা আমাকে জানিও।